আপনারা সবাই অবগত আছেন যে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম দুটি বিষয়ে, একটি হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড এবং দ্বিতীয় হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প। এই দুটি বিষয় যবে থেকে শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং মৎস্যজীবীদের যাতে স্বার্থ সুরক্ষিত থাকে এই দুটি বিষয়ে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং আমাদের যে সাথী সংগঠন খটি মৎস্যজীবীদের কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন, তারা যৌথভাবে কাজ করছে এবং যৌথভাবে তারা প্রচার লড়াই আন্দোলন যৌথভাবেই করে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে যেদিন থেকে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড। এই মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড 2022 সালে শুরু হয়েছিল। 2022 সালে শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্ন অসঙ্গতি আমাদের চোখে পড়ছে এবং যখন যে অসঙ্গতিগুলো আসছে এবং তার থেকে যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছে সেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যখন যে প্ল্যাটফর্মে বলার কথা আমরা কিন্তু সেখানে বলছি। অর্থাৎ যেখানে দপ্তরকে মৌখিকভাবে বলা দরকার আলোচনার জন্য সেখানে আলোচনার টেবিলে আমরা সেখানে বলছি, যেখানে লিখিতভাবে দেওয়ার কথা সেখানে আমরা লিখিতভাবে দিচ্ছি, যেখানে ডেপুটেশন আন্দোলন সমস্ত প্রক্রিয়ার মধ্যে ফরম্যাটের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন তারা যৌথভাবে এই লড়াইটা লড়ে আসছে এবং এই মৎস্যজীবী নিবন্ধীকরণ সংক্রান্ত অসঙ্গতি এবং আশঙ্কা, যে দুটো অসঙ্গতিকে কেন্দ্র করে যে আশঙ্কা তৈরি হয়েছে এই বিষয়ে বলে আসছে। কিন্তু আমরা দপ্তর থেকে কি পাচ্ছি? অবহেলা এবং না দেখা। এই অদেখা করে চলে যাওয়া এবং অবহেলা, অগ্রাহ্য, এই তিনটে জিনিস আমরা মৎস্য দপ্তর থেকে পাচ্ছি। কেন এই কথাটা বলছি না, 2022 সালে যখন এই মৎস্যজীবী নিবন্ধীকরণ শুরু হয় তার গত কয়েক বছর ধরে, বিগত বছরগুলিতে 2022-এর তারও আগে থেকে, কারণ আমরাই লড়াই করে আসছিলাম, বারবার দাবি জানিয়েছিলাম যে নিবন্ধীকরণ হওয়া জরুরি। আমাদের রাজ্যে যে নিবন্ধীকরণ প্রক্রিয়া স্লো এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্রে গত 10 বছর ধরে, অর্থাৎ 2012 সাল থেকে 2022 সাল অবধি কিন্তু মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড হয়নি, মৎস্যজীবী নিবন্ধীকরণ হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে এই কাজটা শুরু হয়। আমরা যে আশঙ্কা করেছিলাম ঠিক তারপর, কারণ 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচন প্রাককালে এই মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড শুরু করা বা এই নিবন্ধীকরণ কার্ড চালু করা এটা কিন্তু একটা কর্মসূচি হিসেবেই নেওয়া হয়েছিল বলেই আমরা মনে করি। আমরা প্রথম দিন আশঙ্কা করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম যে এই নিবন্ধীকরণ কার্ডে যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নেওয়া হচ্ছে, এর ফলে মৎস্যজীবীরা তারা কিন্তু এখানে সুযোগ পাবে না, বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হতে পারে। তার কারণ হচ্ছে জনপ্রতিনিধিদের শংসাপত্র লাগবে। আমরা বলেছিলাম খটিগুলো মৎস্য দপ্তর দ্বারা স্বীকৃত, তাদেরকে এই প্রক্রিয়া থেকে কেন বাদ রাখা হচ্ছে? মৎস্যজীবী সংগঠনগুলো আছে, একটা প্রক্রিয়াতে এই ভিজিল্যান্সে কোনো মতেই সম্ভব নয়, এই এত বড় সামান্য একটা দপ্তর, তার পক্ষে সম্ভব নয় এত মৎস্যজীবীকে একসাথে ভিজিল্যান্স করে। তো ভিজিল্যান্সের জন্য যে চোখ কানগুলো থাকা দরকার সেটা হচ্ছে খটি এবং খটি কমিটি এবং মৎস্যজীবী সংগঠনগুলো, কিন্তু সরকার সেদিন কান দেয়নি এবং সেই কথাটা কিন্তু আজকে আমরা দেখছি। এখানে যারা আছেন বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা, এখানে কাঁথি মহকুমার প্রতিনিধি এখানে আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, প্রচুর অমৎস্যজীবী ঢুকে গেছে এবং তার ফলে অমৎস্যজীবীরা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো পেতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম আশঙ্কা ছিল এবং এটা সত্যি হতে চলেছে। দ্বিতীয়, যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের ভুল প্রচুর থেকে গেছে, যার ফলে বহু সামুদ্রিক মৎস্যজীবী সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করতে পারেনি। তো এই যে আবেদন করতে পারেনি তার ফলে যে প্রক্রিয়াটা হয়েছে, তাহলে বহু মৎস্যজীবী এখান থেকে বঞ্চিত হয়েছে, প্রচুর অমৎস্যজীবী এই প্রকল্পে নাম লিখিয়েছেন। তাহলে দুটো ক্ষেত্রে যে এই সংশোধন আনা দরকার ছিল বা বাছার কাজটা দরকার ছিল সেটা এখনো হয়ে উঠতে পারেনি। তো দীর্ঘ লড়াইয়ের ফলে যেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার দীর্ঘ আন্দোলন চলার পরে এই মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের আমরা ভুল সংশোধনের দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলো এখন কয়েকদিন হলো যে রাজ্য সরকার
দাবিটাকে মান্যতা দিয়ে তারা এখন যে ভুল ছিল মৎস্যজীবী নিবন্ধীকরণে সেই ভুল সংশোধনের কাজ শুরু হয়েছে। এই ভুল সংশোধনকে নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন আমাদের সাংগঠনিকভাবে এসেছে। আমি সেই সাংগঠনিক যে প্রশ্নগুলো এসেছে আমি সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখছি এবং যে দাবিগুলো জানাচ্ছি এবং এর পরিপ্রেক্ষিতে যে দাবিগুলো জানাবো সেটাও আপনাদের সামনে রাখবো। এবং এর ফলে যেটা হবে, যে প্রাপ্য ফল কি হতে পারে, সেটা হচ্ছে সরকার যদি এই স্বচ্ছতার সাথে এই নিবন্ধীকরণ করায় তাহলে কিন্তু সরকারি কোষাগারের যে আর্থিক স্বচ্ছতা সেটা যেমন বজায় থাকবে, সরকারের ভাবমূর্তি যেমন ভালো স্বচ্ছতা থাকবে, ঠিক তেমনি আর্থিক যে সংকট আছে রাজ্য সরকার বারবার বলে থাকে সেটাও কিন্তু আমরা লাঘব করতে পারবো এবং প্রকৃত মৎস্যজীবীদের ক্ষেত্রে এই প্রকল্পটা যাবে এবং এই বিভিন্ন প্রকল্প মৎস্যজীবীদের জন্য যেগুলো আছে সেগুলো কিন্তু প্রকৃত মৎস্যজীবীরা পাবেন, অর্থাৎ স্বচ্ছতা আসবে এবং সরকারের কোষাগারে টানটা কমানো যাবে। আমাদের প্রশ্ন, এই যে সংশোধন প্রক্রিয়াটা শুরু হয়েছে দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে যে সংশোধন প্রক্রিয়া হয়েছে এটাকে আমরা একটা আমাদের প্রাথমিক জয় বলেই মনে করছি। আমাদের প্রথম প্রশ্ন যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের সংশোধন প্রক্রিয়া কতদিন ধরে চলবে এটা আমরা জানি না, কারণ আমরা কয়েকদিন আগেই এটা জানতে পেরে আমরা চিঠি দিয়েছিলাম। দুঃখের বিষয় যে আমাদের জেলার যিনি আধিকারিক আছেন, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী যে সহমৎস্য অধিকর্তা, তার উপরে ন্যস্ত আছেন মৎস্যজীবী নিবন্ধীকরণে, আমরা 20/6/2025 তারিখে দিয়েছিলাম, খুব আর্জেন্ট একটা চিঠি ছিল। কোনো চিঠির জবাব আমাদেরকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। মনেই করে না, অগ্রাহ্য করে, তো মনেই করে না যে এটা একটা বিষয় হতে পারে, যে স্বচ্ছতা একটা বিষয় হতে পারে, দুর্নীতিমুক্ত কার্ড বিতরণ একটা দাবি হতে পারে, সরকারি প্রকল্পের অপচয় রোধ হতে পারে এই কার্ডের মাধ্যমে। একটা দপ্তরে, জেলা দপ্তরের আধিকারিক যিনি আছেন এটা মনেই করেন না। তার ফলে তিনি এই সংশোধন প্রক্রিয়া নিয়ে যে আমরা চিঠি দিয়েছিলাম, যে আশঙ্কাগুলো করেছিলাম এবং যে দাবিগুলো জানিয়েছিলাম, সেই দাবিগুলো তিনি গ্রাহ্য করেননি। তার ফলে তিনি উত্তরই দেওয়ার প্রয়োজন বোধ করেন না। তার ফলে আমরা পরবর্তীতে আমরা এটা রাজ্য মৎস্য অধিকর্তাকে আমরা জানিয়েছি, যে জেলা দপ্তরে জানিয়েছিলাম, তার জবাব আসেনি, সেই জন্য আপনারা তার জবাব দিন। তো যে প্রশ্ন সেটা হচ্ছে, যে প্রথম প্রশ্ন হচ্ছে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের সংশোধন প্রক্রিয়া কতদিন ধরে চলবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সামুদ্রিক বিভাগে যে সকল মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডে ভুল থাকার কারণে তারা সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করতে পারেনি, তো সংশোধন প্রক্রিয়া হওয়ার পরে কি তারা কি আবেদন করতে পারবে, এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সকল মৎস্যজীবী নিবন্ধীকরণ করিয়েছে তাদের বাতিল প্রক্রিয়া কিভাবে হবে এবং কবে থেকে শুরু হবে। এই তিনটে প্রশ্ন আমরা আপনাদের মাধ্যমে রাজ্য মৎস্য দপ্তরের কাছে রাখছি এবং যে দাবিগুলো আমরা জানাচ্ছি আমাদের আজকে প্রেস কনফারেন্সের থেকে সরকারের কাছে, সেটা হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের সংশোধন প্রক্রিয়া শংসাপত্র প্রদানের ক্ষেত্রে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে তাদের সাথে সাথে আমাদের খুঁটি কমিটি এবং মৎস্যজীবী সংগঠনগুলোকে যুক্ত করা হোক এবং এই সংশোধন প্রক্রিয়া সারা বছর চালু রাখতে হবে, কারণ এখন ব্যান পিরিয়ড উঠে গেছে, মৎস্যজীবীরা সবাই ব্যস্ত মাছ ধরার কাজে, তাই এই প্রক্রিয়া সারা বছর চালু রাখতে হবে। আর মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডে যে সকল অমৎস্যজীবী নাম লিখিয়েছেন তাদের বাতিল প্রক্রিয়া, তাদের বাদ দিতে হবে এবং এই প্রক্রিয়ায় খুঁটি কমিটি এবং মৎস্যজীবী সংগঠনগুলিকে যুক্ত করতে হবে। এই দাবি মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড বিষয়ে আমরা আপনাদেরকে জানালাম। দ্বিতীয় যে বিষয়, সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনাদের যে অংশগ্রহণ, সংবাদ মাধ্যমের যারা কর্মীরা আছেন তাতে আপনাদের যে অংশগ্রহণ, সেটা আমাদের এই লড়াইকে, ক্ষুদ্র মৎস্যজীবীদের এই লড়াইকে, ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠনের এই লড়াইকে আপনারা অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন, এটা তার জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনারা সবাই জানেন যে সমুদ্র সাথী প্রকল্প দীর্ঘ 7 বছরের লড়াইয়ের ফলে, আমাদের যে মাদার অর্গানাইজেশন আছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম, সেই লড়াইয়ের ফলে রাজ্য সরকার এই দাবির যৌক্তিকতা মেনে তারা সমুদ্র সাথী প্রকল্প চালু করেছিল এবং 8ই ফেব্রুয়ারি
রাজ্য বাজেটে যে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছিলেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানেই তিনি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। স্বাভাবিকভাবে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমুদ্র সাথী প্রকল্প একটা আর্থিক সাহায্য নয়, এটা আমি সবাইকেই মনে করিয়ে দিতে চাই। এটা কোনো একটা আর্থিক জীবিকা সহায়তা বা একটা ডোল নয়। এই প্রক্রিয়াটা হচ্ছে যে সমুদ্র সাথী প্রকল্প হচ্ছে সত্যিকারের সমুদ্র সাথী এরা। তার কারণ হচ্ছে সমুদ্রে শুধু মাছ থাকে না, তার সাথে সাথে অন্যান্য জীববৈচিত্র্য এই সমুদ্রে জড়িয়ে থাকে। ভালো জল ছাড়া যেমন ভালো মাছ হয় না, তেমনি সমুদ্রে বাস্তুতন্ত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের এই মৎস্যজীবীরা বা এই আমাদের যে মৎস্যজীবী সম্প্রদায় তারা কিন্তু বাঁচতে পারবে না। অর্থাৎ এই প্রকল্প একটা উৎসাহমূলক, কারণ এটাকে শুধু খুব ছোট করে দেখলে হবে না। এই 2 মাস মাছ ধরা বন্ধের সময় কিন্তু যেমন তাদেরকে জীবিকা সহায়তা করা হচ্ছে, এই বন্ধ থাকার ফলে মাছের প্রজনন এবং আমাদের যে সামুদ্রিক যে জীবজগৎ এবং বাস্তুতন্ত্র আছে, পরিবেশ আছে, তাকেও কিন্তু আমরা রেস্টোর করছি। অর্থাৎ এই প্রকল্প বাস্তবায়ন হওয়া অত্যন্ত জরুরি। তো সরকারকে আমরা সঙ্গে সঙ্গেই সাধুবাদ জানিয়েছিলাম এই প্রক্রিয়া চালু করার জন্য। কেরালায় সবসময় দিয়ে থাকে, রেশন দিয়ে থাকে, সেভিংস কাম রিলিফ স্কিম চালু করে থাকে। তামিলনাড়ু গভর্নমেন্ট 8-16 হাজার টাকা বছরে এই 2 মাস ব্যান পিরিয়ডের সময় দিয়ে থাকে। আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার 10,000, 20,000 টাকা ব্যান পিরিয়ডে দিয়ে থাকে। আমাদের রাজ্য সরকার 2024 সালে ঘোষণা করেছিল 5-10,000 টাকা দেবে। কিন্তু আপনারা যেটা সবাই জানেন যে প্রকল্প ঘোষণা করা হয়েছে, প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি এবং তার ফলে মৎস্যজীবীরা ভীষণ ক্ষুব্ধ ছিল, ভীষণ ক্ষুব্ধ। এবং আমরা পূর্ব মেদিনীপুর এবং সেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বরাদ্দ হয়নি, প্রকল্প হয়েছে এবং সেটা 3/1/2025 তারিখে RTI করার পরে সেটা আমরা জানতে পেরেছিলাম। এবং সাথে সাথে এটাও জানতে পেরেছিলাম, এই RTI থেকে উত্তর এসেছিল রাজ্য মৎস্য দপ্তর থেকে, যে এই সমুদ্র সাথী প্রকল্পের যে ডেটা, সেই ডেটাও পর্যন্ত আমাদের মৎস্যজীবীদের ক্ষেত্রে ডেটাগুলো নেই। তো এই কথাগুলো কিন্তু বলা হয়েছিল। তাহলে দুটো, একটা হচ্ছে প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়নি অথচ প্রকল্প ঘোষণা করা হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে কোনো ডেটা ছিল না। যে আমরা একটা প্রশ্ন করেছিলাম সমুদ্র সাথী প্রকল্পে বৈধ আবেদনকারীর সংখ্যা কত, জেলাভিত্তিক আবেদনকারীর সংখ্যা প্রদানের আবেদন জানাচ্ছি। রাজ্য মৎস্য দপ্তর থেকে বলা হয়েছিল প্রয়োজনীয় তথ্য নেই। তো সেই প্রক্রিয়ায় ক্ষুব্ধ মৎস্যজীবীরা তারা লাগাতার কর্মসূচি গ্রহণ করে। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে চলে এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী ইউনিয়ন যৌথভাবে তারা যেমন পোস্টারিং করেছে বঞ্চনার প্রতিবাদে, মাইকিং করা হয়েছে, 27শে জানুয়ারি ব্লকে ব্লকে ডেপুটেশন হয়েছে, মাস ডেপুটেশন হয়েছে। তারপরে আমাদের শাহিদা বিবি, শ্রীদেবী কর ভূঁইয়া, জ্যোৎস্না, পূর্ণিমা এবং ফাল্গুনিদি, এরা যারা আছেন, এদের নেতৃত্বে যে মহিলা শাখা আছে আমাদের পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের, তারা 30শে জুন তারা নিজেরা ইন্ডিভিজুয়াল দরখাস্ত নিয়ে তারা গেছিলেন যে 2 বছরের প্রাপ্য অর্থ প্রদানের জন্য। সেখানে তাদেরকে অপমান করা হয়েছে। কী ধরনের অপমান করা হয়েছে, রিসিভ না করিয়ে প্রথমে ওয়েটিং করানো হয়েছে, কোনো আধিকারিক ছিল না, সেটা তাদের মুখ থেকে শুনবেন। তো সেই লাগাতার আন্দোলন চলার ফলে আমরা একটা নতুন তথ্য কয়েকদিন আগে আমরা 30 তারিখ পেয়েছি, 1 তারিখ আমাদের কাছে কালকে এসেছে, একটা RTI আমরা করেছিলাম। সেই খবরটা হচ্ছে যে আমরা জানতে চেয়েছিলাম যে সমুদ্র সাথী প্রকল্পের বর্তমান ভবিষ্যৎ কি, চালু হবে কিনা। তো এটা একটা আনন্দের সাথে আমরা এটা বলতে পারি যে রাজ্য মৎস্য দপ্তর থেকে যে অর্ডার আমাদের কাছে গতকাল, যে অর্ডার মানে যে কপি আমাদের কাছে এসেছে উত্তর বাই পোস্ট, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 2025-26 অর্থ বছরে সমুদ্র সাথী প্রকল্পের জন্য 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত 2 বছর ধরে লাগাতার আন্দোলনের ফলে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী ইউনিয়ন তাদের লড়াইয়ের ফলে এবং আমাদের মহিলা মৎস্যকর্মীরা যারা দিদিরা আছেন তাদের সংগঠিত লড়াইয়ের ফল কিন্তু আজকে আমাদের কাছে এই তথ্য
আমাদের কাছে এসেছে। 12 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য। এটা কিন্তু ওনারা লিখিতভাবে আমাদের জানিয়েছেন। সাথে সাথে একটা সার্টিফাইড কপিও দিয়েছেন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, যে কপি মানে ডিসবার্স করা হয়েছে এই 12 কোটি টাকা, সেইটাও জানানো হয়েছে। এরপরে হচ্ছে প্রশ্ন, আপনাদের কাছে আমরা প্রথমেই বলেছি যে প্রথম প্রকল্প বরাদ্দ হয়, এই প্রকল্প ঘোষণা হয় কিন্তু প্রকল্পের অর্থ বরাদ্দ হয়নি। মৎস্যজীবীরা আবেদন করেছেন, ডেটা ব্যাংকে আছে রাজ্য সরকারের, সবই ওয়েবসাইটের মাধ্যমেই হয়েছে, কিন্তু রাজ্য সরকার বলছে তার কাছে তথ্য নেই। এই ধরনের ভিন্ন মত রাজ্য মৎস্য দপ্তর থেকে আমরা পাচ্ছি। আবার এই 12 কোটি টাকার কথাটাও বলা হচ্ছে। একদিকে যেমন আমরা এটাতে আনন্দ হচ্ছে এবং এই বার্তা এবং আপনাদের মাধ্যমে আমরা সমগ্র মৎস্যজীবী, সামুদ্রিক মৎস্যজীবী সমাজকে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের এবং আমাদের সকল সংগঠনের সদস্যকে, যারা আমাদের সংগঠনের সদস্য নন কিংবা আমাদের বা সংগঠনের বাইরে যারা আছেন, প্রত্যেকের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্য সরকার বরাদ্দ করেছে 12 কোটি টাকা, কিন্তু আমরা জানি না এই প্রকল্প কবে চালু হবে, কবে এই অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা, তাদের প্রাপ্য টাকা দেওয়া হবে। দ্বিতীয় মজার বিষয় হচ্ছে 2024-25 একটা বছর ব্যান পিরিয়ড গেছে, 2024-এ ঘোষণা হয়েছে, বলা হচ্ছে এটা কেবলমাত্র 2025-26-এর জন্য অর্থ বরাদ্দ। এই বরাদ্দটা হয়েছে 12 কোটি টাকা এক বছরের জন্য, 25-26 অর্থ বছরে। তাহলে 2024-25 অর্থ বছরের টাকাটা তাহলে কি ফাউ মারা গেল? সেই কথাটাও কিন্তু বলা হয়নি। আমরাও এর প্রতিবাদ করছি। আমাদের মহিলা মৎস্যকর্মীরা তারা কিন্তু 2 বছরের 20,000 টাকা দাবি জানিয়েছে। দ্বিতীয় আশঙ্কার কথা বলছি, দ্বিতীয় আমাদের যে বিষয় সেটা হচ্ছে প্রচুর অমৎস্যজীবী এই প্রকল্পে নাম লিখিয়েছে। তাদেরকে বাছা হবে কি করে? কারণ আমরা চাই না মৎস্যজীবীদের তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য পাওনা একটা অমৎস্যজীবী পাক। আমরা এই দুর্নীতি আমরা মৎস্য দপ্তরের অন্দরে হতে দেব না। আমরা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম এবং কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন, আমরা ক্ষুদ্র মৎস্যজীবীদের দায়িত্বশীল সংগঠন, আমরা কোনো রাজনৈতিক দলের সংগঠন নই। তাই আমাদের দায় বর্তায় শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করার এবং বিরোধী দল যারাই এখানে আছেন সমস্ত রাজনৈতিক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলছি এই লড়াই, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, আপোষহীন লড়াই আমরা করব। কোনো অমৎস্যজীবী যাতে এই প্রকল্পের সুবিধা না পায় তার জন্য আমরা আমাদের লড়াই আন্দোলনকে আরো তীব্রতর করব। 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে সরকারের যে গেজেট নোটিফিকেশন ছিল, সেই গেজেট নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলা হয়েছিল এই যে প্রকল্প, সমুদ্র সাথী প্রকল্প, এই প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন তাদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা বারংবার আমরা ডেপুটেশন, আমাদের বিভিন্ন ব্লকের মৎস্যজীবীরা বিডিওর কাছে গেছে, মৎস্য দপ্তরে যাওয়া হয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের বৈধ তালিকা এখনো পর্যন্ত জানাতে পারেনি। আমরা বলছি বৈধ তালিকা প্রকাশ করতে হবে। সমুদ্র সাথী প্রকল্পের বৈধ তালিকা কারা, ব্লক ভিত্তিক তালিকা প্রদান করতে হবে। আমরা তার মধ্য থেকে কারা অমৎস্যজীবী এবং কারা মৎস্যজীবী, প্রকৃত মৎস্যজীবী, সেই বাছার দায়িত্ব আমরা সংগঠনগতভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নেব। 3 নম্বর হচ্ছে এই প্রকল্প কবে চালু হবে, তার প্রক্রিয়া কবে থেকে গ্রহণ হচ্ছে সেটাও জানাতে হবে এবং 2024-25 অর্থবর্ষে যে টাকা পাওয়া যায়নি সেই টাকা অবিলম্বে প্রদান করতে হবে, সেই টাকাও বরাদ্দ করতে হবে। এটা হতে পারে না যে 1 বছর ঘোষণা করে পরবর্তীতে এটা ফাও যাবে, এটা আমরা মানতে পারি না। তাই জন্য
আমাদের মহিলা শাখার যারা নেতৃত্বরা আছেন তারা বলবেন। আমরা যে আশঙ্কার কথা, মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড নিয়ে যে দাবি এবং সমুদ্র সাথী প্রকল্প নিয়ে যে খবর আপনাদের জানানো দরকার ছিল, একদিকে তো খুশির খবর, অন্যদিকে আশঙ্কা এবং আমাদের যে দাবি এবং আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে পোস্টকার্ড ক্যাম্পেইন চলছে। মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখছি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সমুদ্র সাথী প্রকল্পের। সাথে সাথে আবার নতুন করে আমরা এসডিও অফিস অভিযান ঘোষণা করছি এবং এটা আমাদের সাংগঠনিকভাবে যৌথভাবে এই লড়াই আমাদের করব। এবং সাথে সাথে যে আজকে সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক, তিনি আমাদের মহিলা মৎস্যজীবী প্রতিনিধিদের মহিলা শাখার নেতৃত্বদের ডেকে পাঠিয়েছেন বেলা 1টার সময়। ওনারা যাবেন আজকে সৌজন্য সাক্ষাৎ করতে, কারণ তারা 30 তারিখ গেছিলেন, উনি ছিলেন না। তো সেই জন্য ওনারা যাবেন। তার পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আমাদের লাগাতার কর্মসূচি এই বিষয়ে চলবে। একটা হচ্ছে পোস্টকার্ড ক্যাম্পেইন চলছে, দ্বিতীয় এসডিও অফিস অভিযান হবে, কারণ সমুদ্র সাথী প্রকল্পে এসডিও এই দায়িত্বে আছেন সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। এবং সাথে সাথে জেলা মৎস্য দপ্তরের আধিকারিকের অফিসও ঘেরাও হবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। পরবর্তী কর্মসূচি আমরা বললাম। এবারে আপনাদের যদি অন্যান্য কোনো বক্তব্য বা জানার কিছু থাকে, আমাদের মহিলা নেতৃত্বরা আছেন, তারা বলবেন। এবং কাঁথি মহকুমা কুটি মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক আছেন, পেছনে সহ সম্পাদকও আছেন, সে বিষয়েও ওনারা বলবেন।